মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে সমানে সমানে লড়াইয়ের ইঙ্গিত থাকলেও প্রথম হাফে স্বাগতিকদের অবস্থা ছিল ছেড়ে দেবা কেঁদে বাঁচি প্রবাচ্চার মতোই। জওহরলাল স্টেডিয়ামে একাই ভারতকে গোল খাইয়ে ছাড়ছিলেন হামজা চৌধুরী। কখনো আক্রমণে উঠাতো, কখনো মধ্যমাঠে এসে ইন্টারসেপশন। সময়ের প্রয়োজনে ডিফেন্স করা যেন ৮৬ জিয়াগো ম্যারাডোনা আবারও মাঠে নেমেছিলেন হামজা রূপে বাংলার জার্সিতে। কিন্তু প্রথম হাফে সতীর্থদের চারখানা মিশে এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। স্বস্তির হাসি হাসতে পারেনি হামজা, দায়টা ক্যামেরার ছেলেদেরই। ম্যাচ শুরুর ১৫ সেকেন্ডে এগিয়ে যাওয়ার দুর্দান্ত এক সুযোগ ছিল অতিথিদের জন্য, কিন্তু মুজিবুর রহমান জনি হতাশ করলেন সবাইকে। ম্যাচের ১১ মিনিটে আরও একটা ক্লিয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, সেটাও মিস। অর্থাৎ ম্যাচের ২০ মিনিট পর্যন্ত কোনো পাত্তাই পায়নি ভারত। সর্বপ্রথম শট অন টার্গেট করতে মেড ইন ব্লুজদের লেগেছে ২৭ মিনিট। তাতেই বোঝা যায় কতটা অপ্রতিরোধ্য দুর্বার ছিল লাল সবুজের ছেলেরা। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথায় লেফট উইং থেকে আসা আরও একটা ওভার ক্রসে শক্তিশালী হেড নেন উদান্ত সিং। তবে সেটা শাকিল ব্লক করলে বল রিফ্লেক্স করে চলে যায় নাম্বার ৯ ফারুকের কাছে। তবে মিথুল মার্মা যেন মনে মনে ভেবেই রেখেছিলেন, আমি আছি এখানে। বাংলাদেশ গোলবারের এই ভরসা। ম্যাচের ৪০ মিনিটে আবারও ম্যাচের নায়ক হওয়ার সুযোগ ছিল মুজিবুর রহমান জনির সামনে, সেটাও কাজে লাগাতে ব্যর্থ। প্রথম হাফে ৪খানা মিস। দ্বিতীয় হাফে শুরুতেই খেয়ে হারিয়ে থাকে বাংলাদেশ। অবশ্যই এর কিছুটা দায় ছিল বাংলাদেশ বসেরও, কেননা সময় যত গড়িয়েছে ততই ডিফেন্সিভ মোডে চলে আসে হ্যাভিয়ার ক্যাভেইরা। তাতে গতিপথ বদলাতে শুরু করে ম্যাচের। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে ভারত। তাতে নীল সমুদ্র যেন উত্তাল হলো বাংলার দুর্গে, কিন্তু প্রতিবারই ভারত আটকিয়েছে এসে স্তম্ভে। ডিফেন্সে এসে একা কাঁধে বাংলাকে বাঁচিয়েছেন ওই হামজাই। ৭৪তম মিনিটে কর্নার কিকে ভারত ফুটবলারের হেড। বলের গতিটা ছিল নিশ্চিত গোলমুখী। সে বলটা ব্লক করে নিশ্চিত গোল থেকে বাংলাদেশকে বাঁচিয়ে নিয়েছেন হামজা। তবে দ্বিতীয় হাফে ক্যাভেইরার দুটি সাব বলে দেয় এই মাঠ থেকে ড্র নিয়ে ছাড়তে চান তিনি। সে পরিকল্পনাতেও শতভাগ সফল ক্যাভেইরা। ভারতের মাঠ থেকে ড্র নিয়ে ফিরে এসেছে ওরা। এই প্রাপ্তিটাও কম কিসে। তাই ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। বাংলাদেশ ফুটবলে আসছে আবারও সেই পুরনো দিন।